হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো সুজির আলুর মজাদার পিঠা। এই পিঠাটা আপনারা বিকালে নাস্তা হিসেবে চায়ের সঙ্গে খেতে পারেন, বা মেহমান এলে তাদেরকে খুবই সহজেই তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই সুজি ও আলুর মচমচে পিঠাটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে চুলায় একটি প্যানে পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা কুচি, আদা ও লাল মরিচ। এখন আমি সব কিছুকে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব যে পানিটাতে বলক এসে গেছে, এর মধ্যে দিয়ে দিব সুজিটাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না সুজিটা ফুলে ডোয়ের মতো হয়ে গেছে। সুজিটা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লোতে রাখতে হবে। সুজিটা ফুলে ডো হওয়া পর্যন্ত অবশ্যই নাড়তে হবে, তা না হলে দল পেকে যাবে। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 ফালি লেবু রস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব, আর সুজিটা ফুলে ডো হয়ে গেলে চুলার আঁচটা অফ করে দিব। এখন আমার সুজিটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো আলুকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবস্থায় উপকরণগুলোকে তেলের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুকে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রথমে গোল করে নিচ্ছি, এরপর চাপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। পিঠাগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যানে তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লোতে রাখতে হবে। যখন দেখবেন পিঠাগুলো এরকম বাদামি রঙের হয়ে গেছে, তখন এগুলোকে নামিয়ে নেবেন। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সুজি ও আলুর পিঠা। এই পিঠাটা আপনারা বিকালে চায়ের সঙ্গে খেতে পারেন, বা মেহমান এলে তৈরি করে দিতে পারেন, বা বাচ্চাদের কেচাপের সঙ্গে দিতে পারেন। আর এরকম আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।